গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজ অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.2 অঙ্কগুলো করব। এর আগের দিন আমরা 7 দাগ পর্যন্ত সলিউশন করেছিলাম, আজকে 8 দাগের সলিউশন। দেখো এখানে বলেছে দুটো অভেদ, মানে যেগুলো আমরা সূত্র বলি সাধারণত, অভেদগুলো ব্যবহার করে নিচের সংখ্যাগুলোর বর্গ করি। চলো সলিউশন করতে করতে আমরা দেখছি। 1 নাম্বার যে সলিউশনটা আছে 5x - 2y এর বর্গ করে পাই। বর্গ করা মানে কি করা, সেইটাকেই যেটা দেয়া আছে তার হোল স্কয়ার, বা সেইটাকে সেটা দিয়ে গুণ করে দেয়া, তাহলে আমরা হোল স্কয়ার করে নিলাম। এখানে আমরা এটার সূত্র ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে আমরা যদি এখানে ধরিলাম a সমান কত 5x এবং b সমান কত 2y, এ দুটো যদি আমরা ধরে নিই তাহলে কি ঘটনাটা ঘটছে দেখো, a মাইনাস বি তার হোল স্কয়ার সমান কি ফর্মুলাতে দেওয়া আছে a স্কয়ার বা অভেদটাতে দেওয়া আছে প্লাস বি স্কয়ার। তাহলে a সমান কত মান বসাতে হবে, তো তার হোল স্কয়ার -2 × 5x × 2y প্লাস 2y তার হোল স্কয়ার। তাহলে এখানে কি হচ্ছে 5 এর স্কয়ার 25 x স্কয়ার, 5 দুগুণে 10 দুগুণে 20 4, বাস আমাদের সলিউশন হয়ে গেল। ঠিক একই রকম ভাবে আমরা করব না, এরকম ধরে টরে অঙ্কগুলো করব না। আমরা যথেষ্ট বড় হচ্ছি এবং স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করব, যাতে পরিশ্রম কম এবং সলিউশনও তাড়াতাড়ি চলে আসে। তাহলে 7 + 2m এর বর্গ করে পাই। এর বর্গ করছি কিরকম 7 + 2m, যেটা আমরা এখানে লিখেছিলাম দেখো a এবং b আমরা মনে মনে ধরে নিচ্ছি, 7 কে a এবং 2m কে কি ধরছি b, তাহলে a স্কয়ার প্লাস 2 × a × b প্লাস b তার স্কয়ার। তাহলে এখানে কত হবে 7 × 7 = 49, 14 14 2 28 m, 2 স্কয়ার মানে 4 m। ক্লিয়ার? আমরা বুঝতে পারলাম। ঠিক 3 নম্বর সলিউশনেতেও আমরা একই রকম করব। 3 নম্বরেতে দেখো 3 নম্বরেতে দেখো কি করছি আমরা। 3 নম্বরে অঙ্কটা দেওয়া আছে 3টা বীজগাণিতিক রাশির যোগ y + z এর বর্গ করে পাই। কি করছি বর্গ করে পাই। আমরা কিরকম পাবো x + y + z তার হোল স্কয়ার করছি। তাহলে এখানে আমি কিন্তু ধরলে বুঝতে সুবিধা হবে, ধরিলাম। যদি বলো না ধরবো না তাহলেও সুন্দরভাবে হবে, একটু জটিল হয়ে পড়বে তখন। এটা a আর z কে যদি আমি কি ধরি b, এই জায়গাটা ধরলাম। তাহলে এই জায়গাটাতে কি আসছে, এই অংশটার বদলে কি লিখবো a, আর এটার জায়গাতে প্লাস যেমন আছে এখানে আসছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আসলো। এখানে এর বদলে মান বসাচ্ছি, এর মান কত x + y প্লাস 2 × a কত x + y, b কত z প্লাস z তার স্কয়ার। আচ্ছা দেখো x আর y দিয়েছে কিন্তু এখানে a প্লাস b দিয়েছে, একই জিনিস সেখানে শুধু অ্যালফাবেটটা চেঞ্জ করে দিয়েছে। এখানে কি হবে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, আর এটাকে শুধু সুন্দর করে সাজিয়ে নিলে 2xz 2yz প্লাস z। এবার এরকম বীজগাণিতিক রাশি দিলে এগুলো একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করতে হয় সুন্দর লাগার জন্য আর কি, বা যারা বুঝবে তাদের বুঝার সুবিধার জন্য। যদি পারো 2টা কমন নিয়ে নেবে, না নিলেও চলবে। এখান পর্যন্ত আমরা দেখলাম। 4 নাম্বারের অঙ্কতে আমরা কি আছে, আমরা দেয়াই আছে একেবারে সোজাসুজি হয়ে গেছে, না আমরা টুকলেও হবে, কিন্তু আমরা করব যখন 4 নাম্বার টুকে নিচ্ছি। a প্লাস b মাইনাস সি মাইনাস এর বর্গ
করে পাই। এখানে কি আসছে a প্লাস বি, মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি সি প্লাস ডি, পুরোটার বর্গ করেছিলাম তাহলে কি হবে হোল স্কয়ার। এবার ধরিলাম a প্লাস বি সমান এক্স এবং সি প্লাস ডি সমান কি ধরে নিচ্ছি ওয়াই, তাহলে এই জায়গাটাতে কি আসবে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার। এখানে কি আসবে এক্স স্কয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এখানে সেকেন্ড ব্র্যাকেটও ইউজ করতে পারো, অনেকের কোশ্চেন আসতে পারে স্যার ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট ছিল ফার্স্ট ব্র্যাকেট, ওতে কোনো সমস্যা নেই, আমি হোল স্কয়ারটা বোঝানোর জন্য আমরা অ্যাপ্লাই করেছি, তাছাড়া আর কিছু নেই, এখানে সরল করছি না। এখানে ওয়াই এর একটা স্কয়ার আসবে, তাহলে এখানে দেখো এক্স ওয়াই দিয়ে চলে আসছে, এক্স এর মান বসিয়ে দাও এ প্লাস বি তার স্কয়ার মাইনাস টু এ প্লাস বি, ওয়াই এর মান কি হবে সি প্লাস ডি প্লাস সি প্লাস ডি তার স্কয়ার। এটাকে যদি লিখি এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার আর মাইনাস টু এ সি মাইনাস, এটা গুণ করছি টু এ ডি মাইনাস টু বি সি মাইনাস টু বি ডি প্লাস সি স্কয়ার প্লাস টু সি ডি প্লাস ডি স্কয়ার। একটু সাজিয়ে নাও এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ডি স্কয়ার। এখানে দেখো টু এ বি যোগ করেছি, এখানে কিছু আছে না থাকলে শুধু লিখে নেবে টু এ বি প্লাস টু সি ডি, মাইনাস গুলো একদিকে লিখছি এসি মাইনাস টু এডি মাইনাস টু বিসি মাইনাস টু বিডি। এভাবে আমরা বর্গ সহজেই করে নিতে পারি, যতগুলো সংখ্যাই দিই এভাবে আমরা সহজেই কি করে নিতে পারি বর্গ করে নিতে পারি। তোমরা দেখো নয়ের দাগের অঙ্কতে কি দেয়া আছে, নয়ের দাগের অঙ্কতে দেয়া আছে এই দুটো অভেদ ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলো পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে। আগের বারে ছিল সংখ্যাগুলোর পূর্ণ বর্গ কি বলছিল বর্গ করতে, এখানে বর্গাকারে বলেছে, মানে হোল স্কয়ার আকারটায় আনতে হবে, মানে ডান দিক থেকে বাঁ দিকটাতে আনতে হবে। তাহলে সলিউশনের দেখো এক নম্বরে আমরা কি করব, যেটা দেওয়া আছে লিখে নিচ্ছি 9/25 ওয়াই স্কয়ার মাইনাস 18x বাই 5y। এটা সমান আমরা কি লিখতে পারি একটু সাজিয়ে নিই, এটাকে আগিয়ে নিয়ে চলে আসি 9x স্কয়ার মাইনাস 18x বাই 5y প্লাস 9/25 ওয়াই স্কয়ার। এখানে এটা কি হবে 3x তার স্কয়ার মাইনাস 2 ইন্টু 3x ইন্টু, এটাকে যদি আমরা হোল স্কয়ার নিই 3/5y তার কি হবে স্কয়ার, তাহলে 3/5y। এখানে আমরা যদি আনি 5y তার হোল স্কয়ার, দেখো ইহা পূর্ণবর্গাকারে, তাহলে আমরা পেয়ে গেলাম ইহা পূর্ণ বর্গাকার, রাশিমালাটা পূর্ণবর্গ, এটা ব্যবহার করেছি আমরা এই ফর্মুলাটা, এদিকটা ছিল এদিকটা লিখে নিচ্ছি, মানে ডান দিকটা দেওয়া ছিল বাঁ দিকটা লিখেছি। 2 নম্বরে যেটা দেয়া আছে দেখো 25m স্কয়ার মাইনাস 70mn প্লাস 49n স্কয়ার। এখানে এটাকে লিখতে পারি 5m তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 5m, তাহলে পড়ে রয়েছে কি 7n, এইটা দেখো বা 7n তার স্কয়ার এসে যাচ্ছে, তাহলে এটাকেও একই রকম দ্বিতীয় সূত্রটা লিখলে 7, ইহা পূর্ণ বর্গাকার। এবার যেটা আছে 3 নম্বর অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্কটা, যে এটা দেয়াই আছে যদি তোমরা দেখতে পাও তাহলেই হয়ে যাবে, বি তার হোল স্কয়ার প্লাস 4a মাইনাস 2b ইন্টু a প্লাস বি প্লাস a প্লাস বি তার হোল স্কয়ার। এখানে দেখো 2a মাইনাস বি তার হোল স্কয়ার, এই জায়গা থেকে 2 যদি কমন নিয়ে নিই কি হবে 2a মাইনাস বি a প্লাস বি প্লাস a প্লাস বি তার হোল স্কয়ার। এখানে অনেকেই বলবে এটা ধরে নাও, এটাকে x ধরে নাও, এটাকে y ধরে নাও, তাহলে দেখো x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, আরে বাবা একই ব্যাপার আমরা তো দেখতে পাচ্ছি, এটার জায়গায় প্রথম পদটার জায়গায় কি দিয়ে আছে এই অংশটা, তাহলে আমরা লিখবো
2a মাইনাস বি প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। আলটিমেট এটার সাথে এটা যোগ করে তার হোল স্কোয়ার আকার। দেখো বি বি বাদ চলে যাবে, 3a তার হোল স্কোয়ার। ইহা পূর্ণবর্গ আকার, পূর্ণবর্গা। আমরা এভাবেই সহজেই পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পারি, আবার তোমরা ধরে নিয়েও করতে পারো, যেটা তোমাদের ভালো লাগবে করবে। যদি তোমাদের এটা না ভালো লাগে তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি আবার ওগুলো ধরে দেখিয়ে দেব। এখানে 4 নম্বরের অঙ্কটা দেখো আমাদের কি দেয়া আছে। 4 নম্বরের যে অঙ্কটা দেয়া আছে এটা আবার আরো সুন্দর। পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2। দেখো দুটো স্কোয়ার আছে, স্কোয়ার টার্ম গুলো এখানে যদি আমরা ভালো করে দেখি, বা এই সূত্রটা বা এই সূত্রটাতে ভালো করে যদি দেখি, দুটোই কি শেষের দিকে আছে, তাহলে স্কোয়ার টার্ম গুলোকে আমরা কি করব, শেষের দিকে নিয়ে চলে যাব, দুই প্রান্তে বা দুই ধারে নিয়ে চলে যাব। তাহলে মাঝখানে কি -2 কে নিয়ে চলে আসবো। আচ্ছা, পি বাই কিউ তার হোল স্কোয়ার -2 ইন্টু পি বাই কিউ ইন্টু কিউ বাই পি। দেখো তো এটা এটা বাদ চলে যাবে, এটা এটা বাদ চলে যাবে, 1 হয়ে যাবে। এখানে কিউ বাই পি তার হোল স্কোয়ার, তাহলে এটা আসবে পি বাই কিউ মাইনাস কিউ বাই পি তার হোল স্কোয়ার। ইহা পূর্ণ বর্গাকার। এভাবেই আমরা খুব সহজে কি করতে পারি, পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পারি বা বর্গ করতে পারি। তোমাদের গণিত পাঠশালার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকের গিয়ে ফলো করো এবং লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং ইউটিউব চ্যানেল গণিত পাঠশালায় গিয়ে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা পাও এবং অঙ্ক শিখতে থাকো।